পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এমন কিছু প্রাচীন স্থাপনা যেগুলো আজও মানুষকে বিস্মিত করে। কোথাও পাহাড় কেটে তৈরি বিশাল নগরী, কোথাও মাটির নিচে লুকিয়ে থাকা আস্ত শহর, আবার কোথাও সমুদ্রের গভীরে রহস্যময় কাঠামো। এইসব স্থাপনার পিছনে রয়েছে হাজার বছরের ইতিহাস, অজানা গল্প আর বিস্ময়কর নির্মাণ শৈলী। আজ আমরা ঘুরে দেখব এমনই 10টি প্রাচীন স্থান যেগুলো সম্পর্কে জানলে আপনি অবাক হতে বাধ্য। সৌদি আরবের আল-উলা মরুভূমির বিস্তীর্ণ পাথুরে প্রান্তরে দাঁড়িয়ে আছে হেগরা, প্রাচীন নাবাতীয় সভ্যতার এক অসাধারণ নগরী। প্রায় 2000 বছর আগে পাথরের পাহাড় কেটে তৈরি করা হয়েছিল এখানকার বিশাল সমাধিগুলো। মরুভূমির মাঝখানে ছড়িয়ে থাকা এসব স্থাপনার সবচেয়ে আকর্ষণীয় দিক হল প্রতিটি সমাধির সম্মুখভাগে রয়েছে আলাদা আলাদা নকশা ও খোদাই। হেগরা ছিল নাবাতীয়দের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এবং পেত্রার সঙ্গে এর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। প্রথম শতকের শুরুতে রোমানদের অধীনে চলে যাওয়ার পরও কিছু সময় এর গুরুত্ব বজায় ছিল, কিন্তু পরে বাণিজ্য পথ বদলে গেলে নগরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। শতাব্দীর পর শতাব্দী মরুভূমির নীরবতায় থাকা হেগরা আজও দাঁড়িয়ে আছে। পাথরের গায়ে খোদাই করা বিশাল সমাধিগুলো যেন সেই হারিয়ে যাওয়া নাবাতীয় জীবনের এক একটি জমাট বাঁধা গল্প। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ পোহনপেইয়ের উপকূল ঘেঁষে পানির ওপর ছড়িয়ে আছে নান মাদুল, পাথরের তৈরি এক প্রাচীন নগরী। বিশাল ব্যাসল্ট পাথরের খণ্ড একটির ওপর আরেকটি সাজিয়ে তৈরি করা হয়েছিল অসংখ্য কৃত্রিম দ্বীপ, প্রাচীর ও স্থাপনা। এত দূরবর্তী সমুদ্র ঘেরা এলাকায় হাজার হাজার টন পাথর কিভাবে এনে এই নগরী গড়ে তোলা হয়েছিল তা আজও বিস্ময় জাগায়। প্রায় দ্বাদশ শতক থেকে নান মাদলের বিকাশ শুরু হয় এবং এটি সাউদি লেউর রাজবংশের রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র হয়ে ওঠে। এখানে বসবাসের পাশাপাশি রাজপরিবার ও ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য বিভিন্ন স্থাপনা ব্যবহার করা হতো। সপ্তদশ বা অষ্টাদশ শতকের দিকে সাউদি লেউর শাসনের পতনের পর নান মাদল ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। আজ জোয়ারের পানির মাঝে দাঁড়িয়ে থাকা পাথরের দেয়ালগুলো যেন সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া এক রাজ্যের স্মৃতি বহন করছে। জাপানের ইয়োনাগুনি দ্বীপের সমুদ্রের প্রায় 25 মিটার নিচে রয়েছে বিশাল পাথরের এক রহস্যময় কাঠামো। সোজা দেয়াল, প্রশস্ত ধাপ আর সমতল পাথরের স্তর দেখে মনে হয় সমুদ্রের তলায় যেন কোনো প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ পড়ে আছে। 1985 সালে ডুবুরি কিহাচিরো আরাতাকে এই বিস্ময়কর কাঠামোটি প্রথম নথিভুক্ত করেন। ইয়োনাগুনিকে ঘিরে শুরু হয় নানা অনুসন্ধান। বিশাল পাথরের ধাপ, কোণাকৃতি দেয়াল ও দীর্ঘ সমতল অংশগুলো দেখে কেউ কেউ মনে করেন এগুলো মানুষের তৈরি কোনো প্রাচীন স্থাপনার অংশ হতে পারে। আবার এর প্রকৃত উৎস নিয়ে এখনও বিতর্ক রয়েছে। সমুদ্রের অন্ধকারে ডুবে থাকা এই বিশাল পাথুরে কাঠামো তাই আজও ইয়োনাগুনির অন্যতম আকর্ষণীয় রহস্য হয়ে আছে। ভারতের তামিলনাড়ু উপকূলে সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে মহাবলীপুরম, পাথর কেটে তৈরি এক অসাধারণ প্রাচীন স্থাপত্য ভাণ্ডার। সপ্তম ও অষ্টম শতকে পল্লব শাসকদের সময়ে গড়ে ওঠা এই স্থানে রয়েছে বিশাল মন্দির, পাথর খোদাই করা গুহা এবং একখণ্ড পাথর থেকে তৈরি রথের মতো স্থাপনা। প্রতিটি শিলাখণ্ড যেন সেই সময়ের কারিগরদের দক্ষতার আলাদা গল্প বলে। মহাবলীপুরমের সবচেয়ে আকর্ষণীয় নিদর্শনগুলোর একটি হল শোর টেম্পল, যা সমুদ্রের একেবারে কাছেই দাঁড়িয়ে আছে।
এখানকার বিশাল পাথর খোদাই দৃশ্যগুলোতে ফুটে উঠেছে প্রাণী ও প্রাচীন জীবনের নানা চিত্র। একসময় এটি ছিল পল্লবদের গুরুত্বপূর্ণ বন্দর নগরী। আজ সমুদ্রের ঢেউ আর পাথরের স্থাপনাগুলো পাশাপাশি দাঁড়িয়ে যেন সেই প্রাচীন বন্দর নগরীর হারিয়ে যাওয়া জৌলুসের কথা মনে করিয়ে দেয়। ইকুয়েডরের ইন্তাগ অঞ্চলের পাহাড়ি প্রান্তরে রয়েছে গুয়ালিমান, প্রাচীন এক প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে মাটির তৈরি বিশাল ধাপকাটা পিরামিডের নিদর্শন দেখা যায়। দূর থেকে এর উঁচু কাঠামোকে সাধারণ পাহাড় মনে হলেও কাছে গেলে বোঝা যায় এটি মানুষের তৈরি এক প্রাচীন স্থাপনার অংশ। পাহাড়ের ঢালে এমন একটি কাঠামো কী উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেটি স্থানটির অন্যতম আকর্ষণ। গুয়ালিমানকে ইকুয়েডরের প্রাচীন ইন্টিগ্রেশন যুগের সঙ্গে যুক্ত করা হয়। এখানে পাথরের সরঞ্জাম, মৃৎপাত্র ও প্রাচীন মানব বসতির নানা নিদর্শনও পাওয়া গেছে। পিরামিডের অবস্থান এমনভাবে সাজানো যে আশপাশের বিস্তীর্ণ এলাকা অনেক দূর পর্যন্ত দেখা যায়। আজ নির্জন পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন কাঠামো ইঙ্গিত দেয় বহু শতাব্দী আগে এই এলাকায় গড়ে উঠেছিল এক গুরুত্বপূর্ণ মানব বসতি। চীনের তিব্বতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক হারিয়ে যাওয়া নগরী, সাপারাং। একসময় এটি ছিল প্রাচীন গুগে রাজ্যের রাজধানী। পাহাড়ের গায়ে গড়ে উঠেছিল অসংখ্য গুহা, ঘরবাড়ি, মন্দির, দুর্গ আর রাজপ্রাসাদ। নিচে থাকত সাধারণ মানুষ, মাঝামাঝি ছিল ধর্মীয় স্থাপনা, আর সুড়ঙ্গের সিঁড়ি পেরিয়ে উপরে ছিল রাজপরিবারের আবাস। আজও ধ্বংসাবশেষের মাঝে সেই প্রাচীন নগরীর চিহ্ন দেখা যায়। সাপারংয়ের মন্দিরগুলোর দেয়ালে এখনও টিকে আছে বহু শত বছরের পুরনো চিত্রকর্ম ও বৌদ্ধ শিল্পের নিদর্শন। কিন্তু সপ্তদশ শতকে যুদ্ধ ও ক্ষমতার সংঘাতে গুগে রাজ্যের পতন ঘটে, আর ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে এই নগরী। একসময়ের সমৃদ্ধ রাজধানী আজ নীরব ধ্বংসাবশেষ। পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা গুহা, সুড়ঙ্গ আর রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ যেন সেই হারিয়ে যাওয়া রাজ্যের শেষ স্মৃতি। তুরস্কের মাটির নিচে লুকিয়ে আছে এক বিস্ময়কর প্রাচীন শহর, দারিনকু। মাটির গভীরে কেটে তৈরি এই শহরে রয়েছে অসংখ্য কক্ষ, সরু সুড়ঙ্গ, গুদামঘর, কূপ আর উপাসনাস্থল। একসময় এখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারত। শহরটির বিভিন্ন স্তর পরস্পরের সঙ্গে যুক্ত ছিল, আর ভারী পাথরের দরজা দিয়ে ভেতরের পথ বন্ধ করা যেত। অন্ধকারের নিচে এভাবেই গড়ে উঠেছিল এক সম্পূর্ণ গোপন শহর। দারিনকুর সবচেয়ে বিস্ময়কর দিক হল এর বিশাল গভীরতা ও জটিল পথের ব্যবস্থা। নিচের স্তরগুলোতে ছিল বসবাসের কক্ষ, খাবার সংরক্ষণের স্থান, পশু রাখার ঘর এবং বায়ু চলাচলের ব্যবস্থা। শত্রুর আক্রমণের সময় মানুষ এখানে লুকিয়ে থাকতে পারত, আর পাথরের বিশাল দরজা দিয়ে প্রবেশপথ বন্ধ করে দিত। হাজার বছর পর আবিষ্কৃত এই ভূগর্ভস্থ শহর আজও তার নির্মাণ কৌশল দিয়ে মানুষকে অবাক করে। মেক্সিকোর বুকে ছড়িয়ে আছে এক বিশাল প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ, তেওতিহুয়াকান। একসময় এটি ছিল মেসো আমেরিকার অন্যতম বৃহৎ নগরী, যেখানে হাজার হাজার মানুষ বসবাস করত। শহরের মাঝখান দিয়ে বিস্তৃত ছিল অ্যাভিনিউ অফ দ্য ডেড, যার দুই পাশে গড়ে উঠেছিল বিশাল পিরামিড, মন্দির আর আবাসিক এলাকা। এর মধ্যে সূর্য পিরামিড ছিল সবচেয়ে বিশাল স্থাপনাগুলোর একটি, যা দূর থেকেই চোখে পড়ে।
তেউতিহুয়াকানের সবচেয়ে রহস্যময় বিষয় হল এত বড় একটি নগরী গড়ে তুলেছিল কারা তা আজও পুরোপুরি নিশ্চিত নয়। শহরটির পরিকল্পনা ছিল অত্যন্ত সুসংগঠিত, আর বিভিন্ন স্থাপনার দেয়ালে দেখা যায় জটিল নকশা ও প্রাচীন চিত্রকর্ম। কয়েক শতাব্দী ধরে সমৃদ্ধ থাকার পর প্রায় ৭ম শতকে নগরীটি পরিত্যক্ত হয়ে যায়। আজ বিশাল পিরামিড আর ধ্বংসাবশেষ সেই হারিয়ে যাওয়া সভ্যতার গল্প বলে। ভারতের মহারাষ্ট্রে পাহাড় কেটে তৈরি করা হয়েছে এক বিস্ময়কর স্থাপত্য সমষ্টি, এলোরা গুহা। এখানে রয়েছে অসংখ্য গুহা, মন্দির, স্তম্ভ আর পাথরের ভাস্কর্য, যা কয়েক শতাব্দী ধরে ধাপে ধাপে নির্মাণ করা হয়েছিল। বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মের স্থাপনা একই এলাকায় পাশাপাশি অবস্থান করছে। এর মধ্যে কৈলাস মন্দির সবচেয়ে আলোচিত, কারণ পুরো মন্দিরটি এক বিশাল পাথরের খণ্ড কেটে তৈরি করা হয়েছে। এলোরা গুহার দেয়াল ও স্তম্ভ জুড়ে রয়েছে অসংখ্য সূক্ষ্ম ভাস্কর্য, দেবদেবীর মূর্তি এবং পৌরাণিক কাহিনীর দৃশ্য। পাথরের ভেতর থেকে এমন বিশাল মন্দির কিভাবে তৈরি করা হয়েছিল তা আজও মানুষকে বিস্মিত করে। প্রায় ১০০০ বছরের পুরনো এই স্থাপনাগুলো সেই সময়ের শিল্পী ও কারিগরদের অসাধারণ দক্ষতার প্রমাণ। তাই এলোরা আজও ভারতের অন্যতম রহস্যময় ঐতিহাসিক স্থাপনা। পেরুর আন্দিজ পর্বতমালায় পাহাড়ের ঢালে ছড়িয়ে আছে এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ, পিসাক। ইনকা সভ্যতার সময় গড়ে ওঠা এই স্থানে রয়েছে পাথরের ঘর, মন্দির, দুর্গ আর বিশাল কৃষি সোপান। পাহাড়ের ঢাল বেয়ে ধাপে ধাপে তৈরি এসব সোপান একদিকে চাষাবাদের জন্য ব্যবহৃত হতো, অন্যদিকে পুরো নগরীকে ঘিরে তৈরি করেছিল এক অসাধারণ দৃশ্য। পাথরের নিখুঁত নির্মাণ আজও ইনকাদের দক্ষতার পরিচয় দেয়। পিসাকের উঁচু অংশে ছিল গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামরিক স্থাপনা, আর নিচের দিকে বিস্তৃত ছিল বসতির এলাকা। পাথরের বিশাল দেয়াল ও সরু পথ পেরিয়ে এগোলে দেখা যায় প্রাচীন মন্দির এবং দুর্গের ধ্বংসাবশেষ। এখানকার সূর্য মন্দির ছিল ইনকা স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। পাহাড়ের গায়ে টিকে থাকা এই প্রাচীন নগরী আজও ইনকা সভ্যতার হারিয়ে যাওয়া এক অধ্যায়ের গল্প বলে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই একটি সুন্দর মন্তব্য করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।